আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সিম কার্ডে এমবি না থাকলে ডাটা অন করার সাথে সাথে যদি ফোনে টাকা থাকে তাহলে টাকা কাটা শুরু হয়ে যায়। এই প্রবলেমে আপনি হয়তো কখনো পড়েছেন, তাই না? আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছি যে ফেসবুক মেসেঞ্জার ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে, জিপি সিম দিয়ে বর্তমানে ব্যবহার করা যাচ্ছে, অন্যান্য অপারেটর দিয়ে কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। কিন্তু ফ্রি নেট ব্যবহার করতে গিয়ে যদি আমাদের ফোনে ব্যালেন্স থাকে, এমবি না থাকে, তাহলে কিন্তু সেই ব্যালেন্স কেটে নিয়ে যাচ্ছে। তো এর সমাধানটা কি? এই সমাধানটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যে সিমই ব্যবহার করেন না কেন, এই যে টাকা কাটার সমস্যা বা পিপিইউ সার্ভিস, যেটাকে ফুল মিনিং হচ্ছে পার পে ইউজ সিস্টেম, তো এই সিস্টেমটিকে অফ করতে পারলে মূলত আপনার ব্যালেন্স থেকে টাকা কাটবে না। যদি এমবি না থাকে, যদি আপনি ডাটা অন করেন তখন কিন্তু আপনার ব্যালেন্স থেকে টাকা কাটবে না। তো এইটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার ফোনের ডায়াল প্যাডে। তো এখন আমি আপনাদেরকে কিছু কোড ডায়ালের মাধ্যমে কিভাবে মূলত আপনার ফোনের পিপিইউ সার্ভিস বা টাকা কাটার, ডাটা অন করার পর টাকা কাটার যে প্রবলেম সেটা সলভ করবেন কিছু কোড ডায়াল করার মাধ্যমে। তো প্রথমে শুরু করি এয়ারটেল দিয়ে। তো আপনারা যারা এয়ারটেল ইউজার আছেন তারা আপনার ডায়াল প্যাডে এসে এখানে আপনার টাইপ করবেন *8344 *9999# আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। *8344 *9999# দিয়ে আপনার এয়ারটেল সেলে এটাকে ডায়াল করে দেবেন আপনার এয়ারটেল সিমে। ঠিক আছে। তো পরবর্তীতে এখানে আপনাদের সামনে একটা রিপ্লে মেসেজ আসবে, এখানে একটু সময় অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন ইওর প্ল্যান ইজ প্রসেস সাকসেসফুল। এবার আপনার এখানে একটা মেসেজ আসবে, মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার পিপিইউ সার্ভিসটা ব্লক করা হয়েছে। তো আমার এখানে মেসেজটা অলরেডি চলে এসেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিপিইউ সার্ভিসটা তারা ব্লক করে দিয়েছে। এটা হলো এয়ারটেল ইউজারদের জন্য। তো এবার কথা বলা যাক যারা রবি ইউজার আছেন তারা কিভাবে মূলত এই সার্ভিসটিকে অফ করবেন। এর জন্য আপনারা আপনার ডায়াল প্যাডে এখানে টাইপ করবেন *8344#। এটা টাইপ করে আপনারা কলে ক্লিক করবেন। কলে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এবার এখানে 4 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেটিংস। তো আপনারা এখানে ক্লিক করে আপনারা এখানে এটা টাইপ করে দিবেন। এরপর এখানে সিন্ট অপশনে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবল পিপিইউ সিজন নোটিফিকেশন, এটাকে আপনারা অফ করে দিবেন। এর জন্য আপনারা এখানে আবারও ক্লিক করে এবার আপনি 1 চাপ দিয়ে সিন্ট অপশনে চাপ দিবেন, তাহলে আপনার রবি সিম থেকে কিন্তু পিপিইউ এই যে সার্ভিসটা সেটা কিন্তু অফ হয়ে যাবে। এবার আপনি ব্যাক চলে আসবেন বা কেটে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এবার কথা বলা যাক জিপি সিমে কিভাবে আপনারা এই সার্ভিসটা অফ করবেন। অর্থাৎ গ্রামীণফোন ইউজার যারা আপনারা রয়েছেন তারা আপনার ডায়াল প্যাডে এসে এখানে আপনারা টাইপ করবেন *5300*55# এটা আপনারা টাইপ করবেন। পরবর্তীতে আপনি এখানে কল করে দিবেন। তো আমি এখানে কল করে দিলাম। কল করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস শো করবে, টু এনজয় ইজি নেট ভিজিট। তো আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিলেই আর আপনাকে কোনো কাজ করতে হবে না। অথবা আপনি আরও একটি কোড ডায়ালের মাধ্যমে এই সার্ভিসটা অফ করতে পারেন। সেই কোডটি হচ্ছে এখানে আপনি *121*6*1*2# এই কোডটি ডায়াল করার মাধ্যমে কিন্তু আপনি এই সার্ভিসটি অফ করতে পারবেন। সর্বশেষে কথা বলা যাক বাংলালিংক এবং টেলিটক সিম নিয়ে। তো যারা আপনারা বাংলালিংক এবং টেলিটক ইউজার আছেন তারা কোড ডায়াল করার মাধ্যমে এই সার্ভিসটি অফ করার কোনো সিস্টেম নেই। তো যদি আপনার একান্ত এই সার্ভিসটা অফ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এই সার্ভিসটা অফ করাতে পারেন, অথবা আপনি SMS পাঠিয়েও অফ করতে পারেন। তো এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে বাংলালিংকে পিপিইউ এর মতো এই ধরনের কোনো সিস্টেম নেই, কিন্তু বাংলালিংকে ইন্টারনেট অফ করলে টাকা বা এমবি দিয়েও ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না। অর্থাৎ ডাটা অন করার পর যদি আপনার ফোনে এমবি থাকে তাও কাটবে না, যদি টাকা থাকে তাও কাটবে না। তো এই সিস্টেমটা যদি আপনি করতে চান তাহলে আপনি এখানে স্টপ লিখে আপনার মেসেজ অপশনে গিয়ে স্টপ লিখে আপনারা 33343 এই নাম্বারে আপনারা মেসেজ পাঠিয়ে দিবেন, তাহলে আপনার ফোনে টাকা কাটবে না এবং এমবিও কাটবে না। তো পরবর্তীতে যদি আপনি চান আবার এমবি দিয়ে আপনি ইন্টারনেট চালাতে, তখন সেক্ষেত্রে আপনি আবার ইন্টারনেট প্যাক কিনবেন বা এমবি তুলবেন, তাহলে আপনি আবার ইন্টারনেট চালাতে পারবেন। একইভাবে যদি আপনি টেলিটক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি REG লিখে আপনারা সেন্ড করবেন 341, তাহলেই হয়ে যাবে। এভাবে কোড ডায়াল করার মাধ্যমে আপনি পিপিইউ সার্ভিসটা অফ করার মাধ্যমে আপনার ফোনের টাকা কাটার যে প্রবলেমটা সেটা দূর করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে গিভ আ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। লেভেল আপ।